তুমি কাঁদছো কেন? আমার এঠো নাড়ু তোমাকে দিয়েছি তাই। কি জানো তো, তোমার আমার ভালো লেগেছে তাই আমি তোমায় দিচ্ছিলাম, আর দেব না। তুমি কেঁদো না। ভগবান বলি না না, আমি সেজন্য কাঁদছি না। আচ্ছা আচ্ছা রঘুনন্দন, তুমি যদি আমাকে খাওয়াতে পারো তবে কি আমি তোমাকে খাওয়াতে পারি? বেশ তো, তাহলে তুমি আমাকে খাইয়ে দাও, আমি তোমাকে খাইয়ে দিই। ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছে ভক্তের বদলে, আর ভক্ত তার এঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদলে। ভক্ত ভগবানের মধুর মিলন, মধুর প্রেম, মধুর দেখবার জন্য মন্দিরের পিছনে মুকুন্দ দাস চিৎকার করে বলে উঠলেন, কে? আমার সন্তান ছাড়া আরো কারোর কণ্ঠ শোনা যায়। ছুটে এসে মুস্কান হাতে দরজা খুলেছে। খোলা মাত্রই দেখছে কি, ভগবানের হাতে অর্ধনাড়ু। তার আগেই তিনি বিক্রিকে মিলিত হলেন, আর মুকুন্দ দাস দেখতে পেল না। যেই না হাতে অর্ধনাড়ু দেখেছে, ছুটে গিয়ে নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে, ওরে রঘুনন্দন, আমি এতদিনে যাকে বিগ্রহ রূপে সেবা করেছি, আমি সেই জন্য তাকে দেখতে পাইনি। আর তুই যে নিজের জন ভেবে ভালোবেসেছিলি, তাই তুই তাকে দেখতে পেয়েছিস। একবার আমার বুকের মাঝে আয়। বুকের মধ্যে জড়িয়ে ধরে কাজ আর বলছে, ওরে এতদিনে যার সেবা আমি দিলাম, সেই সেবা আমার ব্যর্থ হলো। হায় আমার কাছে আয়, তোকে জড়িয়ে ধরে আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি। এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য, আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে আমি জড়াইয়ে ধরে আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে আমি জানাই আমার মানব জনম আমি ধন্য করি। এতদিনের অযোগ্য দেহ যোগ্য ভক্ত সন্তানে জড়াইয়ে ধরে এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য করি। ভক্ত সন্তানে জড়াইয়ে ধরে অযোগ্য দেহ হরিবল হরিবল। তাই তো শাস্ত্রে বললেন, ভগবানকে যেভাবেই তুমি ভালোবাসো না কেন, যদি তোমার মধ্যে ভক্তি থাকে, ভক্তি ডোরেই ভগবানকে বাঁধা যায়। আজ লালা বললেন, দেখো ভিখারি, তোমার যদি মনে এমনটাই হয় তাহলে তুমি এক কাজ করো, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি আমার ঘরে থাকবে, তোমার সমস্ত দায় দায়িত্ব আমার। তুমি প্রতিদিন হরিনাম করবে আর আমাকে হরিনাম শোনাবে। যেই না কথাটা বলেছে, তখন ভিখারি বলে উঠলেন, বাবু আপনার মহলে থাকলে দিনে দিনে আপনার মতো অবস্থা আমারও হবে। আপনি যেমন গোবিন্দকে ভুলে গেছেন, আপনার মহলে থাকলে এত সুখ, এত শান্তি, এত আনন্দে যদি আমার জীবন পার হয়,
তাহলে আপনার মতো দিনে দিনে আমিও গোবিন্দকে ভুলে যাব। তাই বাবু, আমার কুড়ে ঘরই আমার কাছে ভালো। এই বলে ভিখারি চলে গেল। আর লালবাবু মনে মনে চিন্তা করলেন, তবে কি মহলে থাকলে, বিষয় সম্পদের মধ্যে থাকলে গোবিন্দ ভুলে যেতে হয়? সত্য কথা বাবা, যখন আমাদের কিছুই থাকে না, তখন গোবিন্দ ছাড়া আমাদের আর কেউ থাকে না। আর একটু একটু করে ভগবান যখন সমস্ত কিছু আমাদের পরিপূর্ণ করে দেন, তখন সেই সকলে চিন্তা করতে গিয়ে আমাদের দিনন্তে ভগবানকে একবার সেবা দেব, সেই সময়টুকু হয়ে ওঠে না। লালা মনে মনে চিন্তা করতে লাগলেন, তবে কি এত বিষয় সম্পদের কথা ভাবতে ভাবতে আমার কি গোবিন্দ ভজন হবে না? চিন্তা করতে করতে হঠাৎ একদিন তিনি খাজনা আদায় করতে যাচ্ছেন, গোটা রাজ্য পরিদর্শনে যাচ্ছেন পালকি চেপে। সারাদিন ধরে খাজনা আদায় করে বেলি অবসানকালে যখন তিনি ঘরে ফিরছেন, হঠাৎ তিনি শুনতে পেল এক ধোপার মেয়ে রজকন্যা চিৎকার করে তার পিতাকে বলছে, বাবু গো, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুনে দাও। বাসনা মানে কাকে বলে বলুন তোমার? বাসনা মানে কি? কলা গাছের পাতাকে, শুকনো পাতাকে বলা হয় বাসনা। আগেকার সময় কাপড় কাচতে গেলে, কাপড় পরিষ্কার করতে গেলে তো এত ডিটারজেন্ট ছিল না। ওই কলার পাতাকে পুড়িয়ে, শুকনো কলার পাতাকে পুড়িয়ে যে খার, যে ছাইটা হতো, সেটা দিয়ে কাপড় পরিষ্কার করা হতো। তা রজকন্যা চিৎকার করে বলছে, বাবু বেলা যায়, বাসনায় আগুন দাও। আর এই কথাটা শুনছে কে? জমিদার লালা। সে কি শুনছে? পালকি চেপে ফিরছে, বেলি অবসান কাল, মানে কোন সময়টা? দিনের আলো শেষ, সন্ধ্যা আগত, ঠিক সেই সময়, যেটা আমাদের জীবনেও আসবে। এই সময়টা আমাদের জীবনেও আসবে। এই সময়টা ফিরছে লালা আপন ঘরে। আর যখন ফিরছে, তখন শুনতে পাচ্ছে, প্রতিধ্বনি হচ্ছে, কে যেন বারবার তাকে বলছে, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা সন্ধ্যা হলো, বেলা গেল, সন্ধ্যা হলো, ওরে মন মন ভেবে দেখো কেউ কারো নয়, শুধু নামি যাবি আমি প্রাণ যাবি। তোমরা একেবারে ভজো ভজো আমার কৃষ্ণ ভজ, ওরে মন
সন্ধ্যা হলো ফিরে এসো বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা যায় দূর আচ্ছা আচ্ছা বেশ। তো মা পালকি চেপে যখন ফিরছে শুনতে পেল কি বারবার শুনছে বেলা যায় বেলা যায় বেলা যায়। এমন সময় পালকি থেকে বেয়ারাকে বলে একটু পালকি থামাও। যেই না পালকি থামালো এক পা দু পা করে সেই রজকন্যার সামনে এসে দাঁড়ালেন জমিদার। এসে বলছে হ্যাঁ রে মা তুই কি যেন একটা বললি আর একবার বল। ভয়ে ভীত হয়ে ঠকঠক করে কাঁপছে রজকন্যা। জমিদারকে দেখে ভয়ে ভীত হয়ে বলছে বাবু আমি তো আপনাকে কিছু বলিনি। না না মা তুই যেন কি বললি আর একবার বল। বাবু আমি তো আমার পিতাকে বলেছি বেলা যায় বাসনায় আগুনে দাও। না মা আমি যে অন্য কিছু শুনলাম। তুই যেন বারবার বললি বেলা যায় বাসনায় আগুনে দাও বেলা যায় বাসনায় আগুনে দাও বেলা যায় বাসনায় আগুনে দাও। ঠিকই বলেছিস মা ঠিকই বলেছিস। কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে আমার যে জীবনে বেলা বয়ে যায় আর জানি না কতটুকু সময় আছে। মা তুই যে আজ আমার চৈতন্য দান করলি আমার চেতনা দান করলি আজ আর আমি থাকবো না। এবারে চিরতরে বিদায় নেবো আমি। ছুটতে ছুটতে ঘরে ফিরে এসে তার পালিতা কন্যাকে বলছে সুমতি বলো বাবা আমার সারা গায়ে একটু কৃষ্ণ নাম লিখে দে না। বাবা কি হয়েছে তোমার? হঠাৎ খাজনা আদায় করে ফিরে এলে হঠাৎ করে সারা গায়ে কৃষ্ণ নাম কি হয়েছে আমায় বলো। মা আমি আর থাকবো না। আজ পর্যন্ত যা কিছু আমি করেছি সব কিছু তোদের জন্য রেখে দে। আমাকে বিদায় দে মা আমি চলে যাই। বাবা কোথায় যাবে তুমি? এমন করে কোনোদিন তো তুমি এমন কথা বলনি। আজ হঠাৎ কি হয়েছে তোমার আমার বলো না কি হয়েছে তোমার? কেন তুমি সারা গায়ে কৃষ্ণ নাম লিখে নিতে চাইছো? কোথায় যাবে তুমি? মা আমি কোথায় যাব জানিস? তবে শোন যাব রে যাব কৃষ্ণ ভজনে যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি ওই না যাব আমি মধুর বৃন্দাবনে। যাব রে যাব কৃষ্ণ ভজনে যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি মধুর বৃন্দাবনে। রইল সাধে জমিদারি রইল এ ঘর বাড়ি রইল সাধে জমিদারি রইল এ ঘর বাড়ি বৃন্দাবনে
বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি সাজায়ে দে কৃষ্ণদা মনে আমার এই অভিলাষ সাজায়ে দে কৃষ্ণ মনে আমার এই অভিলাষ আমি হব বৃন্দাবনে মনে আমি হব বৃন্দাবনে ওরে আশা মনে যাব রে কৃষ্ণ ভজনে ওই না যাব আমি মধুর বৃন্দাবনে ওই না যাব আমি ওই না মধুর বৃন্দাবনে সারা গায়ে কৃষ্ণ নাম লিখে সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে এত ধন ঐশ্বর্য এত বড় জমিদার আজ কৃষ্ণ ধনে ধনী হবার জন্য সব কিছু ফেলে চলে গেলেন চিরতর বৃন্দাবনের পথে। নিতাই গৌর হরিবল হরিবল। আজ কৃষ্ণ ধনে ধনী হবেন বলে জমিদার লালা চললেন বৃন্দাবনে। এবার আমার মায়েদের কাছে একটু জিজ্ঞাসা করি, আমার ঘুম আসছে নাকি? এত সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, ঘুম আসছে না? না যাদের ঘুম এসে গেছে তারা চলেও গেছে, তারা এখানে কিন্তু আর নেই। চিন্তা করছে আর দরকার নেই, বেশি রাত জাগলে শরীর খারাপ হবে, তারপরে গ্যাস হবে, অ্যাসিডিটি হবে, শরীরের অনেক সমস্যা দেখা দেবে। যতই যত্ন করি না কেন সময় যখন হবে একটার পর একটা সমস্যা দেখা দেবেই দেবে, যতই তুমি সেবা যত্ন করো না কেন। এটা তো প্রকৃতির সৃষ্টি, সে যেমন গড়তে জানে আবার ভাঙতেও জানে, তাই না? তা সে ঠিক ভাঙবে সময়ের সাথে সাথে। যতই আমরা সেবা করি, যতই সময় মতো সেবা করব, সময় মতো ঘুমাবো, সময় মতো সব কিছু করবো, তথাপিও জেনে রাখবেন ঘর যদি পুরানো হয়ে যায়, যতই উপরে আমরা রং করি না কেন, সে যেমন দেয়াল খসে খসে পড়ে, আমাদের দেহের যখন সময় হবে না তখন একটু একটু করে খসতে শুরু হবে, চুল পড়বে, দাঁত পড়বে, চোখে দেখবো না, কানে শুনবো না, নানাবিধ রোগাক্রান্ত হবই হব, তাই না? এটাই গৌর হরি বল। তা ঘুমানোর জন্য দুঃখ করে লাভ নেই। জীবনে এমন একটা দিন আসবে চিরতরে ঘুমিয়ে পড়বো, আর ইচ্ছা করলেও চোখ খুলতে পারবো না। জেগে থাকাটাই আমাদের কাছে মূল্যবান বিষয় হয়ে গেছে। কতটুকু সময় যে তাকাতে পারবো সেটাই জানি না, তাই না? আজ আছি, একটু পরে নাও থাকতে পারি, তাই না? ঠিক তো? আমরা বলতে পারবো যে এখনো এক সপ্তাহ বাঁচবো? রাজা পরীক্ষিত বলতে পেরেছিলেন, তিনি জানতেন আমি এক সপ্তাহ এখনো বাঁচবো, 7 দিন বাঁচবো, কিন্তু আমরা কেউ বলতে পারবো না যে এখনো 7 দিন বাঁচবো। তার মানে কি আমাদের সময় খুব কম। সবাই লাইনে দাঁড়িয়ে আছি, আসার পালা শেষ হয়ে গেছে, এখন যাওয়ার পালা। সবাই লাইনে দাঁড়িয়ে আছি, কখন যে কাকে ডাকবে আমরা কেউ জানি না। নিতাই গৌর হরিবল হরিবল। তাই এবার মায়ের একটু বলুন দেখি, গোবিন্দকে ভালোবাসেন না সংসারকে ভালোবাসেন? আমার মায়েদের কাছে জিজ্ঞাসা করি, কাকে বেশি ভালোবাসেন, ভগবানকে না সংসারকে? জোরে বলুন। সংসার না গোবিন্দকে? সত্যি গোবিন্দকে ভালোবাসেন আপনারা? গোবিন্দকে যখন আপনারা বলছেন যে বেশি ভালোবাসেন, তাহলে আজকে কীর্তনের পর এই কীর্তন শেষ হয়ে গেলে আর কিন্তু কেউ বাড়ি ফিরে যাবেন না, সোজা বৃন্দাবন। কি ঠিক যাবেন তো? মনে মনে ভাবছেন আগে লীলা তো শেষ হোক তারপর দেখছি। যতই আমরা বলি না কেন যে আমরা ভগবানকে ভালোবাসি, কিন্তু তার থেকে বেশি ভালোবাসি আমরা সংসারকে।
তাই এখনো সংসারে পড়ে আছি, ত্রিতাপ জ্বালা ভোগ করছি। আর যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে তারা কেউ সংসারে নেই। যেমন সরগোস্বামী, এই লালাবাবু, নামাচার্য শিলা ঠাকুর, হরিদাস, কত ভক্তের কথা বলবো যারা সব ত্যাগ করেছে। এই সরগোস্বামী কেউ কিন্তু গরিব ছিল না, কাঙাল ছিল না, বড় বড় জমিদার ছিল, মন্ত্রী ছিল। তারা সব কিছু ফেলে রেখে কৃষ্ণ ধনে ধনী হয়ে একটা ছিন্ন বসন পরিধান করে বৃন্দাবনে গিয়ে গোবিন্দ কৃপা লাভ করেছিলেন। হরিবল হরিবল। কত সহজ নয় না ভক্ত হওয়া। আজ লালা যাচ্ছেন সর্বস্ব ছেড়ে কৃষ্ণ ধনে ধনী হয়ে বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে। দেখতে দেখতে 2 মাস কেটে গেল, তিনি এসে পৌঁছালেন বৃন্দাবনে। বৃন্দাবনে যখন পৌঁছালেন সন্ধ্যা হয়ে গেছে, কোন রকমে রাতটা পার করেছে। কোথায়? গোবিন্দ কুণ্ডের পাড়ে। রাত্রি যেই পার হলো, সকাল হতে না হতে দেখছে ব্রজমাইরা মাথায় করে ডালা সাজিয়ে সবাই এক সারিতে যাচ্ছে। জিজ্ঞাসা করছে লালাবাবু, এই যে ও ব্রজবাসী, এগুলো কি? মাথায় এগুলো কি পসরা? আর তোমরা যাচ্ছ কোথায়? বাকে বিহারীর মন্দিরে। হ্যাঁ, আমি এখানে প্রথম, আমি আগে কখনো আসিনি। দেখো আমি তো ঠিকঠাক রাস্তাঘাট চিনি না, তোমার সঙ্গে আমাকে একটু নিয়ে যাবে? ব্রজমাইরা বলছে, কেন নিয়ে যাব না, চলো সবাই আমরা যেমন যাচ্ছি আমাদের পাছু পাছু এসো। তবে হ্যাঁ, আমরা যে নাম গাইতে গাইতে যাব, তুমিও কিন্তু সেই নাম গাইতে গাইতে যাবে। কি নাম? রাধে 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 বল বল বল। রাধে 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 বল বল। রাধে 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 বল। রাধে 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 বলো রাধে রাধে, বলো রাধে 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 বল। 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 রাধে 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 রাধে। বলো রাধে রাধে, বলো রাধে 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 বল। রাধে 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 বল। পিছন দিকে কে যাচ্ছে মা? পিছনে কে? লালা বাবু। তিনি কি গাইছেন? কৃষ্ণ 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 বল। কৃষ্ণ 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 বল। বলো কৃষ্ণ কৃষ্ণ, বলো কৃষ্ণ কৃষ্ণ, বলো কৃষ্ণ কৃষ্ণ, বলো কৃষ্ণ 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 বল। কৃষ্ণ 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 বল। এনাম করছো কেন? এনাম বৃন্দাবনে চলে না। বলো কি? কৃষ্ণ নাম বৃন্দাবনে চলে না? আরে তোমরা করছো রাধা নাম, আমি করছি কৃষ্ণ নাম, দুজনের নামই তো হচ্ছে। হবে না? রাধা নামই করতে হবে? তা কি করে হয়? একজনের নাম করবো আর একজনের নাম করবো না? তাহলে এক কাজ করি, তোমাদের কথাও থাক, আমার কথাও থাক, দুয়ে মিলে একসঙ্গে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, বলো রাধে কৃষ্ণ, বলো রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ বল। আহা বৃন্দাবন কি! মায়েরা হাত তুলুন, হয় রাধে কৃষ্ণ বলবে আর নয় রাধে রাধে বলবে। বাবারা সবাই একসঙ্গে দুবাহু তুলে আসতে, আমি বলবো এক একটি জায়গার নাম আর আপনারা রাধে রাধে বলবেন। কেমন? বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি। আর একটু জোরে হবে না? হবে তো? বাবাদের কণ্ঠ কিন্তু মোটেও শুনতে পাচ্ছি না, একটু জোরে জোরে। কেমন? বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাসবন কি, মধুবন কি, মধুবন কি, ঋষিঘাট কি, বংশীবন কি, মোহনবন কি, মাধবীবন কি, লৌহবন কি, তাম্রবন কি,
হয়েছে বলো রাধে 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 বলো রাধে 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 বল রাধে 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 বল। এই রাধে 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 বলো রাধে 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 বলো রাধে রাধে রাধা রানী কি রাধে 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 বল রাধে 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 বল। রাধে 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 বল। राधे 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 बोल। প্রেম সে বলিয়ে বাঁকে বিহারি লাল কি কোথায় এলাম আমরা বাঁকা বিহারীর মন্দিরে গো বৃন্দাবনে তো অনেক আগেই চলে এসেছি আমরা এখন আমরা কোথায় আছি বাঁকে বিহারীর মন্দিরে হ্যাঁ? তো বাঁকে বিহারীর মন্দিরে ভোগ নিবেদন হলো ভালো ভালো প্রসাদ দিল লালা বাবুকে নতুন অতিথি বৃন্দাবনে ব্রজমাইরা ভালো ভালো প্রসাদ দিলেন সেবা হলো সেবার পরে কি হয় সেবার পরে একটু মনে হয় না যদি সুন্দর বিছানা পেতাম একটু তা এখন লালাবাবুর ঠিক একই অবস্থা মা সেবার পরে একটু অলসতা কি করবে ওই গোবিন্দ কুণ্ডের পাড়ে গিয়ে সুন্দর করে ওই বালির উপরে যেই না শুতে যাবে হঠাৎ একটু ঠিকঠাক ঘুম হচ্ছে না বলে তাড়াতাড়ি করে কি করেছে যেহেতু জমিদার ছিল তো জমিদারির সুখ স্বাচ্ছন্দ্য এখনো পুরোপুরি মুছে যায়নি জমিদারির বিছানায় ঘুমিয়ে থেকে থেকে এতদিন কেটেছে সে বালির বিছানায় ঘুমাবে কি করে তাড়াতাড়ি করে কিছুটা বালি এক জায়গায় করে একটা বালিশ তৈরি করেছে করে সেখানে মাথাটা রেখে শুয়ে আছে রাত পার হয়ে গেছে সকাল হয়েছে চোখটা খোলা মাত্র দেখছে সামনে এক বাবাজি দাঁড়িয়ে আছেন তাই গৌর হরি অন্তদন্ত হয়ে বিছানা থেকে উঠেছে বালির বিছানা থেকে করজোড়ে জিজ্ঞাসা করছে বাবাজি পরিচয় বাবাজি বললেন আমার পরিচয় আগে তুমি বলো তুমি কে এক ব্রজবাসী বলে উঠলেন ইনি হলেন বৃন্দাবনের বাবাজি ওনার নাম কৃষ্ণদাস বাবাজি কিন্তু বাবাজি আমার নাম লালা আমি ওই বাংলার মুর্শিদাবাদ জেলা থেকে এসেছি দাঁড়াও 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 মুর্শিদাবাদ জেলার মস্ত বড় জমিদার লালা তুমি কি সেই লালা বাবাজি এক সময় আমি জমিদার ছিলাম আজ আর আমি জমিদার নই আমি কৃষ্ণের দাসানো দাস তার চরণ পাওয়ার জন্য সব ছেড়ে বৃন্দাবনে চলে এলাম বাবাজি তুমি যখন এই বৃন্দাবনেই থাকো আমাকে পথ বলে দাও না কোন পথে আমি গোবিন্দের দেখা পাবো বাবাজি বললেন তোমার কি দীক্ষা হয়েছে না তাহলে দেখা পাবে কি করে তার আগে দীক্ষা হোক বাবাজি এটাই যদি হয় তাহলে দীক্ষা নেবার জন্য আমি আর কোথায় যাব চরণটা জড়িয়ে ধরলেন সাধুর সাধুর চরণ ধরি কইলালা কৃপা করি চরণ ধরি কইলালা কৃপা করি অধমেরি কর এই ভিক্ষা অধমেরে কর এই ভিক্ষা অবিষ্ট ধরে পাইবারে আমি ঘর ছেড়ে এসেছি ঘরে ওই অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে অব ফিরে বনা কৃপা করে দাও মরে দিয়ে ফিরবো না
বৃন্দাবনে গোবিন্দের পরিবারে তার সংসার জীবনে কর্ম না করলে যেমন সংসার জীবনে কেউ ভালোবাসে না, ঠিক গোবিন্দের সংসারেও কর্ম করতে হবে, তবে গোবিন্দের ভালোবাসা পাবে। তা ভগবানের সংসারে কি কর্ম? বাবাজি বললেন, আমি যদি তোমায় কোনো কাজ দেই এই বৃন্দাবনে, তুমি করবে? বাবাজি, তুমি যা বলবে আমি তাই করব। তুমি বলে দাও আমাকে কি করতে হবে। শোনো লালা, তুমি ছিলে বড় জমিদার, তাই তোমার কর্ম হচ্ছে এই বৃন্দাবনে যতদিন তুমি গোবিন্দের দেখা না পাবে ততদিন তোমার কাজ হবে ভিক্ষা করা। পারবে লালা? বাবাজি, তুমি যা বলবে আমি তাই করব। তবে বেশ লালা, আজ থেকে তোমার কাজ ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, উড়ে এসো দ্বারে দ্বার। ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দ্বারে দ্বার। শোনো লালা, মুখে রাধা গুণগান, আর ভিক্ষা মেঘে নাও, কৃষ্ণ পদ করো সার। ভিক্ষা মেঘে নাও, কৃষ্ণ পদ করো সার। তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেঘে আনো, তুমি দ্বারে দ্বারে ভিক্ষা জমগি আনো। মুখে রাধা রাধা নাম করো, আর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেঘে আনো। মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেঘে নাও, কৃষ্ণ পদ করো সার। দিল কাঁধে কি ভিক্ষার ঝোলা, প্রতিদিন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, মুখে কৃষ্ণ নাম রাধা নাম। এইভাবে দিন যায়। হঠাৎ একদিন ওই বৃন্দাবনে তার পরিবারের সঙ্গে দেখা হয়ে গেল। পরিবারে তার স্ত্রী, তার পুত্র, তার কন্যা, তারা মুর্শিদাবাদ থেকে বৃন্দাবনে গিয়ে যেই না স্বামীর সঙ্গে দেখা করলো, মা কাত্যায়নী স্বামীর এহানো বেশ দর্শন করে, সেই ভিখারির বেশ দর্শন করে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। স্বামী যে এত বড় জমিদার, যার এত সুখ এত শান্তি, আজ তার কাঁধে ভিক্ষার ঝোলা, এই যে আমি দেখতে পাচ্ছি না। তুমি ঘরে ফিরে চলো স্বামী, তুমি ঘরে ফিরে চলো। লালাবাবু বলে উঠলেন, কাত্যায়নী তুমি কোন ঘরে যেতে বলছো আমায়? এটাই তো আমার ঘর, আমি তো আপন ঘরে এসেছি, আর আমি কোথাও যাব না, তোমরা চলে যাও। নারায়ণ বলে উঠলেন, বাবা তুমি যদি ফিরে নাই যাবে, তাহলে বৃন্দাবনে তোমার একটি থাকবার জায়গা করে দিই। বললেন, তুই যদি করে দিস আমার কোনো বাধা নেই, আমি আর কোনো অর্থে হাত দেব না। সেই সময় নারায়ণ সুন্দর করে পিতার জন্য একটি মন্দির নির্মাণ করে দিলেন। আর সেই মন্দিরে যে বিগ্রহ স্থাপিত হলো, যার নাম কৃষ্ণচন্দ্রমা, কিন্তু ওই বিগ্রহ সেবা কিন্তু লালা দিতে পারে না, কারণ তার তো দীক্ষা হয়নি। সেবা দেওয়ার জন্য এক পূজারী রাখা হয়েছে, আর লালার কাজ কি? প্রতিদিন ভিক্ষা করা। এখন আজও আপনারা যদি বৃন্দাবনে যান, দেখতে পাবেন আজও সেই লালার মন্দির, রাধাকুণ্ডের পাড়ে লালার মন্দির আজও বর্তমান। দর্শন করে আসবেন। সেখানে ওই লালার মন্দিরে যে বিগ্রহ, তার নাম কৃষ্ণচন্দ্রমা। সেবা দেয় এক পূজারী, লালা দিতে পারে না। দেখতে দেখতে লালার বয়স হচ্ছে, কিন্তু তার মনে একটাই দুঃখ, যার জন্য জীবনের সর্বস্ব পরিত্যাগ করে ছুটে এলাম। সময়ের সাথে সাথে আয়ুরবি পশ্চিম দিকে ঢলে পড়তে চলল, এখনো তার দেখা আমি পেলাম না।
হে করুণাময়, কি অপরাধ আমার, কেন তোমার দেখা পাইলাম না? কি অপরাধ করেছি আমি, কেন আমার দীক্ষা হলো না? আর যে ভালো লাগে না প্রভু, নিজে হাতে তোমায় সেবা দিতে পারি না, কি অপরাধ আমার। প্রতিদিন ঠাকুর ঘরের সামনে দরজার কাছে বসে কাঁদে লালা। হঠাৎ একদিন পূজারীকে বলছে, মন্দিরের পূজারীকে, পূজারী আজ আর আমার ভিক্ষা করতে ভালো লাগছে না, আমি একটু দূরে গুহার মধ্যে বসে বসে ভজন করব, তুমি একটু আমাকে প্রসাদ দিয়ে আসবে, কেমন? বেশ। লালাখন চলে গেল গুহার মধ্যে, গিয়ে আপন মনে ভজনে বসলেন। আর ভজন করতে করতে প্রতিজ্ঞা করলেন, হে দয়াময়, শুনেছি তোমাকে যদি কেউ ডাকার মতো ডাকে তুমি নাকি দূরে থাকতে পারো না। আজ এই গুহার মধ্যে বসে রইলাম আমিও দেখতে চাই কত সময় তুমি আমার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারো। যত সময় তোমার দেখা না পাবো এই গুহা থেকে আমি আর বাইরে বেরোবো না। আপন মনে বসে বসে ভজন করছি। আর এদিকে মন্দিরের পূজারী যাকে বলে গেছে একটু প্রসাদ দিয়ে আসার জন্য, সেই পূজারী ভোগ নিবেদন করে প্রসাদ নিয়ে যেই না যাবে লালাকে প্রসাদ দিতে, হঠাৎ দেখছি ঝড় আর বৃষ্টি শুরু হয়ে গেল। প্রভুর কি লীলা মা! লালাকে গুহা থেকে বাহির করবার জন্য ভগবান মনে মনে স্থির করলেন, লালা যখন প্রতিজ্ঞাবদ্ধ, ওকে তো গুহা থেকে বাহির করতেই হবে। তাই কি করলেন, যেই না ঝড় বৃষ্টি শুরু হলো, সঙ্গে সঙ্গে পূজারী মনে মনে ভাবছে, এত বৃষ্টি, কি করে যাব প্রসাদ দিতে, বৃষ্টি বন্ধ হোক তারপরে যাব। এই ভেবে প্রসাদের থালাটা বারান্দাতে রেখে ভিতর ঘরে চলে গেলেন। ঠিক সেই সময় ভগবান ঝড় বৃষ্টি মাথায় করে বয়ে প্রসাদের থালাটি হাতে নিয়ে এক পা দু পা করে পূজারীর রূপ ধারণ করে ওই গুহার ভিতরে যাচ্ছে। ভক্তের বোঝা ভগবানই বয়, যাচ্ছে নিয়ে। আর ভিতর ঘরে ওই গুহার মধ্যে বসে বসে লালা আপন মনে ভজন করছে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধার মনোহরি হরি হরি বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল। গিরিধারি গোবর্ধন ধারি আর গিরিধারি বল, গোবর্ধন হরি বল। আর রাধা মনোহরি কৃষ্ণ কৃষ্ণ, আর রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ। আর মদন গোপাল জয় নন্দলাল, আর মদন গোপাল জয় নন্দলাল। শ্রীনন্দের নন্দন হরি কৃষ্ণ। তুমি রাধা না জগতের না, তুমি রাধা জগতের না। আর তুমি রাধা না জগতের না।